দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মবকে সমর্থন করে না জামায়াত। রংপুরে সমাবেশে বললেন আমির, কোনো মাফিয়া তন্ত্রের জন্ম দেয়নি বিএনপি, দলের অপকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা রিজভির। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে, সেটাই বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। আর ভারতীয়দের দাবিদারি নয়, দেশ চালাবে বাংলাদেশপন্থীরাই, হুঁশিয়ারি এনসিপির। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ, বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার। ভোটের পর সবার সামনে গণনা হবে উন্মুক্তভাবে, জানালেন জ্বালানি উপদেষ্টা। ঢাকা গাজীপুরে বিলাসবহুল ফ্ল্যাট বাগানবাড়ি মালিক তারিক সিদ্দিক। দেশ বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের পরামর্শ। কুমিল্লায় নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার মূল আসামি বড় ভাই ফজরের সঙ্গে বিরোধ ছিল ছোট ভাইয়ের, দাবি র্যাবের। চুয়াডাঙ্গায় তেলবাহী বগি লাইনচ্যুত, দুই পাশে আটকা বেশ কয়েকটি ট্রেন। খুলনার সঙ্গে সারা দেশে রেল চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। একই ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত। গাজীপুর সিটির 19টি বস্তিতে রোগের প্রকোপ। ঘরে ঘরে এডিসের লার্ভা, মশা নিধনে তৎপরতা না থাকায় মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা। সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে একদল লোক, কোনো মবকে সমর্থন করে না জামায়াতে ইসলামী। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে দাবি করে তিনি বলেন, ভোটের আগে কিছু মৌলিক সংস্কার করতেই হবে। 17 বছর পর রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা, তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগ থেকেই রংপুর জেলা স্কুল মাঠ লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা জনস্রোতে জনসভা রূপ নেয় জনসমুদ্রে। জনসভার শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে দলটির প্রাথমিক মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মঞ্চে ছিলেন জুলাই শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। মুহুর্মুহ স্লোগানে স্বাগত জানানো হয় সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে। বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে অভিযোগ করে হত্যাকাণ্ডের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে যে কোনো মূল্যে ভোটের আগে কিছু মৌলিক সংস্কারে জোর দেন জামায়াতের আমির। কোনো প্রশাসনিক coup করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। লালমনিরহাটে থানায় হামলা ও পুলিশের কাছ থেকে দুজনকে ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সারা দেশকে পাটগ্রাম বানিয়ে রেখেছে একদল লোক। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। যারা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট করবে, জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতো বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, রংপুর।
প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্সের কথা জানান তিনি। গণতন্ত্রের প্রশ্নে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হার্ড লাইনে বিএনপি। যে কোনো অভিযোগ পেলেই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। সম্প্রতি বহিষ্কার করা হয়েছে বনানী থানা যুবদলের আহ্বায়ককে। এ নিয়ে শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে দলের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। অনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ। বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। বিএনপি এ ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, লন্ডন বৈঠকে সব উদ্বেগ নিরসন হলেও কিছু দল তা ভালোভাবে নেয়নি। আগে স্থানীয় নির্বাচন সহ নানা দাবি করে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে কেউ কেউ। 16 বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঠাকুরগাঁওয়ে গণসংযোগে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার দল। ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই জুড়ে গণসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি। তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের পথে প্রান্তরে ছুটে চলা তাদের। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠ থেকে পদযাত্রা বের করে এনসিপি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট মাঠে পথসভায় মিলিত হয়। বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। এ সময় আক্তার হোসেন বলেন, দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায়, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি। এ সময় জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবি জানান তিনি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। এর আগে দুপুরে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশ পন্থীরাই দেশ চালাবে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আলাদা পথসভায় নাহিদ বলেন, এবছরের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করা হবে। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
বিকেলে জামালপুরের মাদারগঞ্জে তারতাপাড়া জামালপুর এক অনুসন্ধান গ্যাস কূপ খনন কার্যক্রম পরিদর্শন করে এ কথা বলেন তিনি। স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক প্লট ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগানবাড়ি, অর্ধশত বিঘা জমি সহ অঢেল সম্পদ। শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দেশ বিদেশে এমন হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। ইতিমধ্যে প্রায় 100 কোটি টাকার সম্পদ জব্দও করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে ফিরিস্তি খুঁজছে অনুসন্ধানকারী দল। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারেক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বিলাসিতার বাগান বাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বসুন্ধরায় 150 কোটি টাকার বেশি দামে 3টি প্লট, গাজীপুর নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধশত বিঘা জমিসহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে নথিপত্র যাচাই বাছাই করছে তারা। অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন কমিশনে সাবমিট করবেন। কমিশন সেই প্রেক্ষিতে আইন উন্নয়নের ব্যবস্থা নেবেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, তারেক সিদ্দিকের সম্পদের বৈধ উৎস না থাকায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নিতে হবে দুদককে। এটা যে একটা চূড়ান্ত দুর্নীতি, এবং এই দুর্নীতি ইতিমধ্যে জনগণের সামনে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে। কোর্ট বিচার করে যখন তাদের সম্পত্তি কনফিসকেশনের অর্ডার হবে, তখন এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যেগুলো সরকার বিক্রি করতে পারবে। বিমানবন্দরে উন্নয়নের নামে 800 কোটি টাকার বেশি অর্থ লুটের অভিযোগেও দুদকের মামলার আসামি তারেক সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয় বলেও দাবি র্যাবের। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই, তার কাছে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহপরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে উল্লেখ করে র্যাব বলছে, ভুক্তভোগী নারীর করা মামলার এজাহারভুক্ত আসামি এই শাহপরান। শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবুও নেই মশা মারার জোরালো উদ্যোগ। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা, অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না, জানো তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় 6000 মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটাল দেখবেন মানুষ সিট পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না।
ছোট বড় মিলিয়ে প্রায় ১৯টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেরা ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তারাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রায় ৬ ঘন্টা পর খুলনার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনটি বিকেল ৫:৩০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরে লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত হওয়া বগিটি ছাড়াই তেলবাহী ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ১১টার দিকে বগিটি উদ্ধার হওয়ার কিছুক্ষণ পর চালু হয় ট্রেন চলাচল। দেখছেন রাত ১১টার সময়। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। চড়া মাছের বাজারও। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় পটল, ঢ্যাঁড়স, করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। আকার ও মানভেদে গত সপ্তাহে ৮০-৯০ টাকা কেজিতে বেগুন পাওয়া গেলেও দাম উঠেছে ১০০-তে। সবচেয়ে বেশি ৫০ টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। অবশেষে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়েছে ইসলামিক আমিরাত সরকার এখন বাস্তবতা। তবে এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। খোরাসান প্রদেশে আইকেএসপির বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। মস্কো এখন চায় তালেবান শাসিত আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।